হ্যাঁ অবশ্যই, ও আমাদের ফ্রন্টলাইন বোলার, ও আমাদের ওয়ান অফ দ্য মেইন বোলার টিমের। ডেফিনেটলি ও আমাদের অ্যাট দ্য সেম টাইম ও কিন্তু আমাদের রিটেন প্লেয়ার। সো ওর কাছ থেকে আমাদের তো অবশ্যই এক্সপেকটেশন থাকবে। তো আর ও আগে যা করেছে সেটা পাস্ট, বাট ও ও ও আমি শিওর যে বিপিএল দিয়ে নিজেকে আবার ওর বেস্ট ফর্মে ফিরতে চাবে, ওরও ইচ্ছা আছে, ও হার্ডওয়ার্ক করছে। তো প্রত্যেকটা প্লেয়ারই চাই যে অতীতটা ভুলে নেক্সট কী আসছে সেটা নিয়ে ফোকাস করতে এবং ওইটাতে নিজের সেরাটা দিতে। আমি বিশ্বাস করি ও কষ্ট করছে, ও চেষ্টা করছে, ডেফিনেটলি ওর ফরে আসবে সব কিছু। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এটা আসলে এগুলোর জন্য আলাদা একটা টিম থাকে, প্রত্যেকটা টিমেই আলাদা একটা টিম এটা নিয়ে কাজ করে যে কে যাবে, কার জায়গায় কে রিপ্লেসড আসবে। তো আমার এখন পর্যন্ত ক্লিয়ার কোনো আইডিয়া নাই। ডেফিনেটলি এটা আমাদের টিম ম্যানেজমেন্ট কাজ করছে। না, আমার ডিমান্ড তো কে কে অ্যাভেলেবেল আছে সেটাও তো ইম্পর্টেন্ট। আমরা এখনও টুর্নামেন্ট শুরু করি নাই, আর আমি যতটুকু জানি আমাদের মোস্ট অফ দ্য প্লেয়ার ফুল টুর্নামেন্টের জন্য অ্যাভেলেবেল থাকছে। এটা আমাদের একটা প্লাস পয়েন্ট যে আমাদের খুব বেশি প্লেয়ার যাওয়া আসা হয়তো বা করবে না। তারপরেও মিডল অফ দ্য টুর্নামেন্ট আমরা যদি ফেস করি, আমরা যদি ফিল করি যে আমাদের টিমে স্ট্রেংথ বাড়াতে আরও নতুন কিছু প্লেয়ার লাগবে বা কে কে অ্যাভেলেবেল আছে যে আমাদের টিমের কার্যকরী হতে পারে, ডেফিনেটলি ওটা টিম ম্যানেজমেন্টের সাথে বসে ডিসকাস করব। না, আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নাই ওনার ব্যাপারে। শাহিদ আফ্রিদির আপনাদের সঙ্গে আপনি ওনার সঙ্গে অ্যাজ আ প্লেয়ার 2016-17 ওয়ার্ল্ড কাপে মোস্ট প্রবাবলি খেলেছেন, এখন উনি মেন্টর হিসেবে আসছেন। ওনার মধ্যে একজন বড় নাম, একজন ইম্প্যাক্টফুল প্লেয়ার আপনাদের টিমে ইনক্লুড হওয়া এবং আপনাদের যে ইয়াংস্টার আছে তাদের জন্য কতটুকু অনুপ্রেরণা দেওয়া, এবং আপনি কতটুকুখানি মনে করেন যে বাংলাদেশের প্লেয়াররা আফ্রিদি থেকে সেই জিনিসটা নিতে পারবে যে আমাদের বলা হয় পাওয়ার হিটিংটা করতে পারে না, সবচেয়ে ভালো পাওয়ার হিটিং করার ক্রিকেটার এখন আপনাদের টিমে আছে, এই ওনার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা? না, এখন পর্যন্ত ওনার সঙ্গে আমার দেখা হয়নি। উনি জাস্ট এসেছেন, উনি আমাদের টিমের সঙ্গে এখনও অফিসিয়ালভাবে আমাদের সঙ্গে ওনার দেখা হয়নি। বাট আপনি যেটা বললেন যে উনি লিজেন্ড প্লেয়ার, ওনার টি-20 অনেক বড় ক্যারিয়ার, টি-20তে অনেক সাকসেসফুল প্লেয়ার। সো এবং আমি ওনার সঙ্গে যেটা বললেন যে খেলেছি, 1 বছর খেলার সৌভাগ্য হয়েছে। তো ওনার মোটিভেশন কোয়ালিটি অনেক ভালো, উনি প্লেয়ারদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারেন। তো ডেফিনেটলি ওর কাছ থেকে ইয়াং যারা আছে বা সবারই, ইভেন টিমের প্রত্যেকটা প্লেয়ারেরই শেখার অনেক কিছু আছে। বিভিন্ন টাফ সিচুয়েশনে কীভাবে আমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে পারি, সেই জিনিসগুলো ডেফিনেটলি ওনার কাছ থেকে প্লেয়াররা নেবে। আপনাদের যেটা আগে খেলেছেন কোচ হিসাবে আছে, টেইলের ইনভলভমেন্টটা কেমন দেখছেন? উনি কোচ হিসাবে পেশাওয়ারও পিএসএলও ছিলেন, এখন তিনি বিপিএল এসেছেন, উনি বিপিএলটা খুব ভালো মতো জানেন। তো কোচ শন টেইলের ইনভলভমেন্টটা কেমন? অ্যাজ আ কোচ উনি কেমনভাবে জেল করতে পারছেন আপনাদের সঙ্গে, বা আপনাদের ইয়াংস্টার বা আপনারা কেমনভাবে তাকে নিচ্ছেন? দেখেন, মানে অস্ট্রেলিয়ানদের সঙ্গে আমি যতটুকু কাজ করেছি, ওরা জিনিসগুলো সব সহজ করে দেখতে পছন্দ করে, কোনো কাজ অনেক ক্রিটিক্যাল করে না। ওরা সিম্পল প্ল্যান করে, সিম্পল প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করে। ওরও কাজ হচ্ছে খুবই সিম্পল, ও চেষ্টা করছে প্রত্যেকটা প্লেয়ারকে কীভাবে মোটিভেটেড করা যায় এবং ওদের কাছ থেকে ওদের বেস্টটা বের করে নেওয়া যায়। আপনি যদি একজনের ওপরে অনেক দায়িত্ব চাপিয়ে দেন, তার জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যায়। সো ও চেষ্টা করছে যে সবার কাজটা খুব সহজ রাখতে এবং প্রত্যেককে আলাদা আলাদা রোল দিয়ে দিতে, তাদের কাজে যেন তারা ফোকাস করতে পারে। থ্যাংক ইউ ভাই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।